নমস্কার, খবরের শুরুতেই চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে। শোভনের হয়ে সওয়াল করায় রত্নার হুমকি মামলায় দায়েরের অনুমতি চাইলেন কল্যাণ। সরকারি হাসপাতালে 8 ঘন্টা পরিষেবার পরে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে ছাড় দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেটের অধিবেশনের মাঝে ছি 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 ব্যানার হাতে অবস্থান পুর ইঞ্জিনিয়াররা। মুখ্যমন্ত্রী কার্যালয়ে নেই আম্বেদকর ভগৎ সিং এর ছবি, প্রথম দিনেই বিক্ষোভের অতিশিরা। মমতার মৃত্যুকুম্ভ মন্তব্যের পরেও প্রয়াগে বাংলার তীর্থযাত্রীদের ঢল, দাবি যোগী সরকারের। ভিডিওটি ভালো লেগে থাকলে এইরকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। বিস্তারিত জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। কলকাতার প্রাক্তন মেয়র শোভন ভট্টাচার্য এবং রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলায় শুনানিকে ঘিরে এক বিতর্ক সৃষ্টি হয়েছে। সোমবার শোভনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের অভিযোগ করেন, রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যা খুশি তাই বলা হচ্ছে। তিনি আদালতে তৃণমূল বিধায়ক রত্নার বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি চান। আদালত তাতে সম্মতি দিয়েছেন। এদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায় দুজনেই তৃণমূল কংগ্রেসের সংসদ এবং বিধায়ক। তাই দলের বিধায়কদের বিরুদ্ধে মামলার লড়াইয়ে রাজনৈতিক মহলে তৃণমূল সাংসদ কল্যাণের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে অনেক। কিন্তু প্রবীণ নেতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি আগে আইনজীবী, তারপরে সংসদ। এই দিন মামলায় শুনানিতে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতি হিরণময় ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করে বলেন, গত শুক্রবার রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সওয়াল করেছি, তারপরে থেকেই তিনি প্রেস কনফারেন্স করে আমার নামে যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন, অসম্মানজনক মন্তব্য করছেন। তখন বিচারপতি আইনজীবী কল্যাণকে প্রশ্ন করেন, কিন্তু এর জন্য কোর্ট কি করতে পারে? কল্যাণ বলেন, আমি একজন সিনিয়র আইনজীবী, সিনিয়র কোর্ট অফিসার, আদালত আমাকে সুরক্ষা দেওয়া উচিত। আলিপুর আদালতেও ঠিক একই জিনিস করা হয়েছে, আমার মেয়ের নামেও যা ইচ্ছা তাই বলছেন তিনি। এই বক্তব্যের পরে বিচারপতি হিরণময় ভট্টাচার্য বলেন, ঠিক আছে, আবেদন করুন, আদালত শুনবে। এই দিন তৃণমূলের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের পক্ষে আদালতে এক জুনিয়র আইনজীবী উপস্থিত ছিলেন। তিনি বলেন, কোনো মহাহানিকরী মন্তব্য করা হয়েছে বলে তথ্য নেই। শোভনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আমি দ্বিচারিত করছি বলেছেন, এই ধরনের আচরণ এগুলো কেউ তার বিরুদ্ধে সওয়াল করে তা করতে পারবে না, কেউ তার বিরুদ্ধে সওয়াল করতে পারবেন না, কেউ সাক্ষ্য দিতে পারবেন না। 43 বছর ধরে প্র্যাকটিস করছি, আমি অনেক হুমকি সহ্য করেছি, কিন্তু এই রকম অসম্মানজনক কথা শুনিনি। আমার মেয়ের ফোনে অশ্লীল ভাষায় মেসেজ পাঠানো হচ্ছে, এইসব কি? প্রাইভেট প্র্যাকটিসে ছাড় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তবে তার জন্য নির্দিষ্ট করে দিলেন সরকারি হাসপাতালে পরিষেবা দেওয়ার সময়সীমা। এবার থেকে সরকারি হাসপাতালে 8 ঘন্টা পরিষেবা দেওয়ার পরই মিলবে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ। প্রসঙ্গত, সরকারি হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে দীর্ঘদিন আলোচনা চলছিল। সাম্প্রতিক অতীতে আরজি করের আবহে শোনা যাচ্ছিল এই প্রাইভেট প্র্যাকটিস নিয়ে কড়া পদক্ষেপ করতে পারে রাজ্য। সেক্ষেত্রে সরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস করতে গেলে আলাদা করে নিতে হবে সরকারের নো অবজেকশন সার্টিফিকেট। খুব স্বাভাবিকভাবেই একটি কড়া পদক্ষেপের বিষয়টি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে গিয়েই জমা পড়বে। সোমবার যখন চিকিৎসকদের নিয়ে বৈঠকে বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে তিনি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে চিকিৎসকদের ওপরে প্রাইভেট প্র্যাকটিস বন্ধের মতো কড়া পদক্ষেপ করতে রাজি নয় রাজ্য সরকার, বরং এবার তিনি তাদের প্রাইভেট প্র্যাকটিসের জন্য পরিধিটাও বাড়িয়ে দিলেন। এতদিন 20 কিলোমিটারের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস করতে হতো, এই দিন মুখ্যমন্ত্রী সেটা বাড়িয়ে 30 কিলোমিটার করে দিলেন। একই সঙ্গে চিকিৎসকদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ, প্রাইভেট প্র্যাকটিস করুন, তবে সরকারি হাসপাতালে পুরো সময় দেওয়ার পরে, অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে প্রাইভেটের প্র্যাকটিসের কোনো আপত্তি নেই, তবে সরকারি স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসকদের পুরোপুরি সময় দিতে হবে। ভিতরে চলছে বাজেটের অধিবেশন, আর ধর্মতলায় কলকাতা পৌর নিগমের বাইরে সিংহদুয়ারের সামনে বিক্ষোভ সামিল হয়েছে বামপন্থী ইঞ্জিনিয়ার সংগঠন। পদোন্নতির দাবিতে সোমবার বিক্ষোভ দেখিয়েছে কেএমসি ইঞ্জিনিয়ার অ্যান্ড অ্যালায়েড সার্ভিস অ্যাসোসিয়েশন সদস্যরা। ইঞ্জিনিয়ারের দাবি, 3.5 বছর ধরে তাদের পদোন্নতি আটকে রেখে পৌর নিগমের কর্তৃপক্ষ। পঞ্চায়েতের দপ্তরে রাজ্য স্বাস্থ্য বীমা প্রকল্প চালু হয়েছে, তবে বছরের পর বছর হলেও পুর এবং নগরায়নের দপ্তর ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম কেন চালু করা হচ্ছে না? অবিলম্বে সেই প্রকল্প চালু এবং পদোন্নতি
মতো একাধিক দাবি নিয়ে এই দিন বিক্ষোভে সামিল হয়েছে ইঞ্জিনিয়াররা। বিক্ষোভের স্থানে তারা ব্যানারে বড় বড় করে ছি 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 লিখেন। পাশাপাশি পুর কর্তৃপক্ষ প্রতারণা করেছে বলে অভিযোগ উঠেছে অনেক। অবিলম্বে শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনা নিশ্চিত করার দাবি করেছেন পুর ইঞ্জিনিয়াররা। এছাড়াও পরবর্তীতে রিকোয়ারমেন্ট রুলস বাতিল করার দাবি তুলেছেন তারা। কলকাতায় দিশাহীন চোখে ধুলো দেওয়া পুর বাজেট তো বামা বিজেপির কেএমসি ইঞ্জিনিয়ার অ্যান্ড অ্যালাইড সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণত সম্পাদক মনোজ সিনহা বলেন, ঠান্ডা ঘরে বসে বাজেটের মাধ্যমে কলকাতা মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন মেয়র। সেটা যারা কার্যকর করে বাস্তবে সেই আমরাই একরাশ হতাশায় দাঁড়িয়ে আজ বিক্ষোভে সামিল হয়েছি। 3.5 বছর ধরে ইঞ্জিনিয়ারদের পদোন্নতি বন্ধ করে রাখা হয়েছে। বহু ইঞ্জিনিয়ার কর্মজীবনে ন্যূনতম একটাও পদোন্নতি না পেয়ে অবসর নিয়েছেন। অবসরকালীন যে ভাতা সেটাও তারা পাচ্ছেন না। তিনি আরও বলেন, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম পঞ্চায়েতের দপ্তরে লাগু করতে পারাও পুর এবং নগরায়নের দপ্তর লাগু করতে ব্যর্থ। 100 দিনের কর্মদিনে ন্যূনতম মজুরি বাড়েননি, কর্মদিনে কোনো ভাতা নেই। বিধানসভার অধিবেশনের প্রথম দিনই দুমদুমার দিল্লিতে। বিধানসভায় নয়া মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার কার্যালয়ে নেই ভীমরাও আম্বেদকর এবং শহীদ ভগৎ সিংয়ের ছবি। অথচ আপ সরকারের সময় মুখ্যমন্ত্রীর কার্যালয়ে এই দুই জনেরই ছবি উপস্থিত ছিল। সেই ঘটনায় বিজেপিকে দলিত বিরোধী, শিখ বিরোধী বলে তোপ দাগালেন দিল্লির প্রথম মহিলা বিরোধী দলনেত্রী অতিশী। সেই বিষয় নিয়ে সাংবাদিকদের বৈঠক করে অতিশী বলেন, মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর এবং শহীদ ভগৎ সিংয়ের দুইটি ছবি সরিয়ে দেওয়া হয়েছে। তাতে বিজেপির প্রকৃতি মানসিকতা সামনে এসে গিয়েছে সকলের। ওরা দলিত বিরোধী, শিখ বিরোধী। ওরা ভীমরাও আম্বেদকর এবং ভগৎ সিংকে অসম্মান করেছেন। আপ এবং তীব্র বিরোধীদের কাছে এই ধরনের অসম্মানজনক বিষয়টি সচরাচর মনে হয়নি। আমরা এর বিরুদ্ধে রাস্তায় প্রতিবাদে নামব, বিধানসভায় বিক্ষোভ দেখাবো। যদিও আপের অভিযোগ খারিজ করে বিজেপি জানিয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং অন্যান্য মন্ত্রীদের অফিসের দেওয়ালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, মহাত্মা গান্ধী, ভগৎ সিং, বাবা সাহেব আম্বেদকরের ছবিও রয়েছে। 27 বছর পরে দিল্লির মসনদে ফেরা গেরুয়া শিবিরের দাবি, আগামীকাল আপ সরকারের সময়ে খরচা নিয়ে ক্যাগ রিপোর্ট পেশ করা হবে বিধানসভায়। তাতে আপ আমলের দুর্নীতি ধরা পড়বে। সেই ভয়ে এই দিন বিরোধী নেতা অতিশী এবং আপ বিধায়করা নানান ইস্যুতে বিক্ষোভ দেখাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কুম্ভ মন্তব্যের পরেও বাংলা থেকে প্রয়াগরাজ্যে যাওয়ার তীর্থযাত্রীদের সংখ্যা কিছুটাও কমেননি। যোগী সরকারের তরফে জারি করা বক্তৃতার মাধ্যমে অন্তত এমনটাই বলা হয়েছে। পশ্চিমবঙ্গের আসানসোল থেকে 2000 পুনরায় প্রার্থীদের একটি বিশাল দল রবিবার প্রয়াগরাজ্যে পৌঁছালেন বলে উত্তরপ্রদেশ সরকার একটি বিবৃতি জানিয়েছেন। বিবৃতিতে এও বলা হয়েছে, 40টি বাসে আসা পুণ্যার্থীদের সাধুদের সঙ্গে পুজোয় অংশ নেওয়ার পাশাপাশি ত্রিবেণী সঙ্গমে স্নানও করেছেন। অযোধ্যার রঘুবংশ সংকল্প সেবার সভাপতি স্বামী দিলীপ দাস ত্যাগী জানান, এই দলটি পশ্চিমবঙ্গ থেকে এসেছে। বেশ কয়েক মাস ধরে তাদের প্রস্তুতি চলছিল। তিনি বলেন, মহাকুম্ভ হলো বিশ্বের বৃহত্তম সাংস্কৃতিক এবং ধর্মীয় সমাবেশ। আমরা সকলেই এই মহিমা প্রত্যক্ষ করতে আগ্রহী ছিলাম। অন্যদের রবিবার কলকাতা থেকেও বহু মানুষ কুম্ভের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। কলকাতা বিমানবন্দর থেকে 2টি প্রয়াগরাজগামী ফ্লাইট প্রায় সম্পূর্ণ ভর্তি ছিল। এরা সকলে কুম্ভ স্নানে যাচ্ছিল বলেও জানা গিয়েছে। ট্রেনে করে অনেকেই কুম্ভের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের অন্যান্য রাজ্য থেকেও বিপুল সংখ্যক ভক্ত অংশগ্রহণ করেছেন কুম্ভে। প্রসঙ্গত, গত 18 ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাকুম্ভে পদপিষ্টের ঘটনার জেরে মৃত্যুকুম্ভ বলে উল্লেখ করেছিলেন তিনি। গত মাসে প্রয়াগরাজ্যের পদদলিত হয়ে কমপক্ষে 30 জনের মৃত্যু হয়েছে, 60 জন আহত হয়েছিলেন। এরপরেই নয়া দিল্লি রেলওয়ে স্টেশনে সাম্প্রতিক পদপিষ্ট হয়ে 18 জনের মৃত্যু হয়। এরপরেই রাজ্যে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি এটিকে মহাকুম্ভ বলবো না, এটি একটি মৃত্যুকুম্ভ পরিণত হয়েছে। এটি একটি মৃত্যুর গর্ভের মতো। আমি মহাকুম্ভে সম্মান করি, আমি মা গঙ্গাকেও সম্মান করি। তবে অনুষ্ঠানের কোনো পরিকল্পনা ছিল না। 13 জানুয়ারি থেকে শুরু হওয়া 45 দিনের মহাকুম্ভ মেলাতে 26 ফেব্রুয়ারি শেষ হবে। উত্তরপ্রদেশের সরকার দাবি, ত্রিবেণী সঙ্গম শুরু হওয়ার পর থেকে 60 কোটিরও বেশি মানুষ স্নান করেছেন এই কুম্ভ মেলাতে।